নমস্কার, শুরু করছি আজকের বিশেষ ব্লগ ভিডিও বাবুর স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা 2024। প্লিজ ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সবাইকে। তো বাবু ওর বাবা রেডি। তো যারা যারা নতুন আমার ভিডিও দেখছো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল বাটনটা প্রেস করে সাথে নোটিফিকেশন অল করে রাখো, যাতে সবার আগে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার তোমাদের কাছে পৌঁছায়। তো বাবা ছেলে মিলে রেডি। আর আমার কাজ এখনও শেষ হয়নি, কারণ এখন আজকের দিনটাও প্রচুর পরিমাণে ঠান্ডা, বাচ্চাদের খেলা। আজকের দিনটা যদি রোদ উঠতো খুব ভালো লাগতো, কিন্তু করার কিছুই নেই, রোদ মনে হয় উঠবে না। তো রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ওরা বাবা ছেলে মিলে চলে আসলো স্কুলে। আর এদের স্কুলে এসে এই যে এখন সব বাচ্চাদের লাইন করিয়ে দেবে, পথ পরিক্রমা করতে বেরিয়ে পড়বে ওরা। তো দেখো খুব সুন্দর করে লাইন করছে। আর আমার আজকের এই দিনটা চেষ্টা করেছি খুব ছোট ভিডিও করার, কিন্তু বাবুর আজকের এই দিনটাই আজকের স্কুলের দিনটাই শেষ দিন। খেলা হয়ে ওদেরকে আগেই বিদায় সংবর্ধনা জানিয়েছিল, তো এই খেলার দিনটার জন্যই ছিল এতদিন স্কুলে। তো আজকে খেলা শেষ হয়েই বাবুর এই স্কুলের শেষ দিন, ওই জন্য ভাবছি কাকে ছেড়ে কোনটা স্মৃতিকে ছেড়ে কোনটা ভিডিও রাখবো। তো চেষ্টা করেছি খুব ছোট করে ভিডিওটা, প্লিজ পুরোটা দেখো। তো আজকেই বাবুর শেষ দিন, ওই জন্যই সবটা রেখেছি তোমাদের সাথে আর আমাদের স্মৃতি হিসেবে রাখার জন্য। প্লিজ দেখো ভিডিওটা পুরো। তো সবাই সুন্দর করে লাইন করে বেরিয়ে পড়ছে, আর সবাই গেছে, আমি শুধু বাড়িতে আছি। খুব মিস করছিলাম এই দিনটাকে, কারণ খুব বাজনা সাথে আর সবাই গিয়েছিল, স্যার ম্যাম অভিভাবিকা, খুব সুন্দর সবাই, খুব মজা করেছিল। তো আমি যেতে পারিনি, কারণ বাড়িতেই কাজ ছিল। এখন একটু উঠতে লেটই হয়, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো ওই জন্য একটু লেট হয়ে গিয়েছিলো। তো বাবু আর ওরা বাবা ছেলে মিলে তো আগে গিয়েছিলো। তো দেখো স্কুলের ব্যানার বাবুকে ধরতে দিয়েছে, তো যাচ্ছে পথ পরিক্রমা করতে। তো প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা যারা নতুন আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে প্লিজ বারবারই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। আরেকটা কথা এর মধ্যে বলি যে, জানি না এত সুন্দর এত কষ্ট করে ভিডিও করি কেন সেই রকম ভিউ আসছে না। আমি তো খুব সুন্দর, আমাকে তো ভালো লাগে ভিডিও এত কষ্ট করে করি কেন। টাইটেল তো দিলেও দিতে পারি, খুব টাইটেলও অনেক সুন্দর সুন্দর, কিন্তু দেই না। আমি চাই যে যারা আমাকে ভালোবাসো প্লিজ আমার ভিডিওটা দেখো, আমাকে একটু তোমরা ভালোবাসো। তো সেই জন্যই সিম্পলেই। তো দেখো সবাই কি সুন্দর লাইন করে যাচ্ছে, ওদের হয়ে গেল, বাজারের দিকে গেল, একটু বাজারের দিক দিয়ে গিয়ে আবার স্কুলের দিকে রওনা দিয়ে দিয়েছে ওরা। তো বাবু এই দিনটা ও খুব মজা করেছিল। আর ও বলছিল যে আরেকটা বছর যদি স্কুলে থাকতে পারতাম, ওরও খুব মনে কষ্ট হচ্ছে যে এই স্কুলটাকে ছেড়ে। ও আমাদের বাড়ির পাশেই বড় হাই স্কুল আছে, তো ওইখানে ভর্তি করিয়েছি। তো বলছে এই স্কুলটা আর যেতে পারবো না, এত মজা এখন ওই স্কুল গিয়ে গিয়ে এত মজা, সব অনেক বন্ধু বান্ধবী হয়েছে। তো ওই দিন স্কুলটাকে খুব মিস করছে, বলছে আরেকটা বছর যদি থাকতে পারতাম। তো কিন্তু কিছু করার নেই। তো এখন ক্লাস 5-এ উঠেছে, তো ওইখানে তো ক্লাস 5 অবধি এখনও হয়নি, হবে। তো বাবু আর পড়তেই পারলো না, চলে আসলো বড় হাই স্কুলে। তো সবাই এসে গেল মাঠের মধ্যে, এখন সবাই লাইন করে দাঁড়িয়ে পড়েছে সুন্দর করে। তো এখন হবে জাতীয় পতাকা উত্তোলন, আর হচ্ছে জাতীয় সঙ্গীত গাইবে তো সবাই। তারপর হবে এই দিনটা এই স্কুলটা হয়েছিল স্বামী বিবেকানন্দ জন্মদিনে প্রতিষ্ঠিত, তো সেটাও হবে। তো এখন জাতীয় পতাকা উত্তোলন করছে আমাদের এই অঞ্চলেরই প্রধান। তো আমিও দেখছি, আর কিছু বলছি না। আমি এই টাইমটা এই সময়টা ছিলাম না, খুব মিস করছিলাম, তো তার জন্য আমিও দেখছি। তো সবাই হাততালি দিয়ে সংবর্ধনা জানাচ্ছে আর ফুল দিয়ে। তো হয়ে গেল, তারপর আমি এই যে এসে হাজির। তো আমার
আসতে একটু লেটই হয়েছিল। তো ঠান্ডাও প্রচুর পরিমাণে দেখো। তো দেখো এখন অনেক খেলা হয়েছিল, তো তার মধ্যে ভাবলাম যে সব খেলা রাখলে মানে কোন বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো যতটা পেরেছিলাম বাদ দিয়ে দিয়ে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, খেলাগুলো শেয়ার করছি, কারণ অনেক খেলা হয়েছিল। তো খেলাগুলো আমরা দেখেই মানে মজা নিয়েছিলাম, মজা করেছিলাম। তো তারপর কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো খুব সুন্দর একটা নাচ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কত প্রাইস। তো এখন হচ্ছে বাবুর দৌড় হবে। দেখো কত প্রাইস এসেছে, এখানে এনেছে। তো এখন বাবুর দৌড় হবে। তো দেখো, তো বাবু এখানে কিছু হতে পারেনি, তো তাতেও মন খারাপ হয়নি, কারণ হচ্ছে চেষ্টা করছে। ও পারেনি তো কী হয়েছে, চেষ্টা তো করছে। তো সেটাই আজকে চেষ্টা করছে, আজকে পারছে না, কোনো না কোনো একদিন তো পারবেই। তো এই খেলাটাতে বাবু পারেনি, দৌড়টাতে। তো তারপর এই যে মার্বেল চামচ দৌড়ে ও থার্ড হয়েছে। তো তো সেটাতেই খুব খুশি, কারণ কিছু তো হয়েছে, একটা প্রাইজ তো এসেছে। তো বাবু খুব খুশি। তো এরকম ও খেলা দিতে মানে লজ্জা করে এরকম একটা, তো তবু যে দিয়েছে এটাই আমাদের কাছে অনেক, কারণ সবার দ্বারা সব কিছু হয় না। তো বাবু বলছে, মা আমার এগুলা তো না হলেও আমি পড়াতে, তো বাবু পড়াশোনায় ভালো আছে, তো সেটা নিয়েই খুশি। তো তবু সব দিকেই বাচ্চাদের দিতে লাগে, মানে সব দিকেই। তো বাবু বলছে, মা এবার না হয় পরের বছর চেষ্টা করব খুব মন দিয়ে। তো সেটাই, তবু একটা প্রাইজ এনেছিল ঘরে, সেটাতেই অনেক খুশি আমরা। তো তারপর দেখো এই যে এখানে প্রাইজ দিবে। তো তার মধ্যে অনেক সুন্দর সুন্দর নাচ হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু নাচ। তো এই যে এখানে দেখো 3 জনে দাঁড়িয়ে পড়েছে প্রাইজ দিবে বলে, তো তার জন্যই। আর তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর স্মৃতি শেয়ার করছি। প্লিজ পাশে থেকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। আর বেশি কিছু বলছি না, কারণ বেশি কিছু বলতে গেলে আমার এই যে ভিডিও কি করছি না করছি তোমাদের বলাই হবে না। তো সেই জন্যই শুধু কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বাবা এটাতেই অনেক খুশি। তো ওর মানে এইবার প্রাইজ পেয়ে ওর মনে আরও উৎসাহটা বাড়লো। বলছে যে মা পরের বছরও আমি অনেক খেলা দেব। তো সেটাই শুনে খুব মনে আনন্দিত হচ্ছে আমরা, কারণ ও যে এবার মানে নিজে বলছে যে আমি অনেক খেলা দেব, কারণ ও একটু লাজুক। আগে বলে যে আমার দ্বারা এগুলো হবে না, সব কিছু হয় না একজনের দ্বারায়। তো এবার মানে খেলাতেও মানে দিয়ে প্রাইজ এনেছে জন্য বলছে, না মা আমি পরের বার সব চেষ্টা করব, না পারলেও চেষ্টা করব, একটা তো কিছু না কিছু পাবো। তো সেটাই মনে আমাদের অনেক ভালো লাগে। বাবা মাদের মনে একটু উৎসাহ জাগে, ছেলের মনে যদি কিছু মানে উৎসাহ জাগে। তো দেখো এইখানেও দিয়েছে, ও মানে করেছিল সব চেষ্টা তো সব খেলাতেই করেছিল। তো দেখো ওদের এই যে বন্ধু সবাই এসেছে। তো এগুলা মুহূর্ত ওরা যখন বড় হবে, যদি আমার চ্যানেলে ভিডিওগুলো থাকে তো ওরা দেখবে। এখন তো এরকম বড় হয়ে কে কীরকম মানে হয় সেটাই থাকবে। যদি আমার চ্যানেলটা আমার থাকে, তো ভিডিওর মধ্যে থাকবে এগুলা সব স্মৃতি, এক স্মৃতি হয়ে থাকবে। পরে ওরা দেখবে কে কীরকম ছিল সেটাই। তো এই যে প্রাইজ, মানে খুব খুশি আমরা সবাই। তো তারপর ওর বাবা তো বাড়ি গিয়েছিল, এসে বাড়িতে গিয়েছিল। তো তারপর বাবা আরও আসলো, আর ওই যে ঠাকুমা আসছে, ওর মা আসছিল। তো ঠাকুমা আসছে খেলা দেখতে, এটাও খুব ভালো লাগছে যে বাবু স্কুলে ওর ঠাকুমা এসেছে খেলা দেখতে। বাবু বলছে ঠাকুমা আসছে, খুব ভালো লাগছে দেখে। তো এসেছিলাম, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তবু মা এসেছিলো, খুব ভালো লাগলো বাবুর স্কুলে খেলা দেখতে। তোর বাবা আসছে।
আর আজকের দিনটা মানে খেলা একটু যদি রোদ হইতো খুব ভালো লাগতো। মানে এত পরিমাণে ঠান্ডা, আমরাই তো মানে গার্জিয়ানরা মানে পুরো সোয়েটার চাদর নিয়ে আছি, আর বাচ্চারা মানে ওদের মানে ঠান্ডা মালুম হচ্ছে না কি জানি না, মনেই হচ্ছে না কি ওরা এই যে কেউ সোয়েটার পরেছে, কেউ সোয়েটার না পরে এভাবে মানে ওরা লাফালাফি করে বেড়াচ্ছে। বাবুই তো সোয়েটার এই একটু আগে পরলো, তার আগে তো এরকম করে ঘুরছে। তো মানে স্কুলে ড্রিল হবে আর কী খেলা দিচ্ছে জন্য তো সোয়েটার খুলে রেখেছিলো। তো তারপর আমি ভাবলাম না এখন পরে নে, ঠান্ডা করছে প্রচুর পরিমাণে, আমাদেরই ঠান্ডা লাগছে, আমরা বুঝতে পারছি। তো ওরা তো বুঝেও না, মানে কি জানি বাচ্চাদের একটু বেশি থাকে নাকি আমার মনে হচ্ছে। ওরা এত ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা, সব বাচ্চা এইভাবে ঘোরাঘুরি করছিল, কিছু বাচ্চা পড়েছিল। তারপর এই যে বাবুদের একটা সুন্দর পিরামিড তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ দেখো পুরোটা। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এইসব মানে রেডি হয়েছিল, কারণ স্কুল পরীক্ষা শেষ হওয়ার পরে মানে সব বাচ্চারা স্কুলে অনেকে মানে সব বাচ্চারা কেউ যেটা হয়ে থাকে না যে আমরা আগে ছুটি মানে পুরা বছরটার মধ্যে যখন পরীক্ষা শেষ হয় তখন ছুটিটা পাই, তখনই যাই কোথাও ঘুরতে বা মাসি দিদা দাদু বাড়িতে। তো এরকম হয়েছিল, আজকেই আসছিলো তো ও আসছিলো না এরকম। তো খুব মানে আর ছুটিও দিয়েছিল, খুব অল্প সময়ের মধ্যে এসব মানে করেছিল ওরা। তো দেখো তবু খুব সুন্দর হয়েছিল, ছোট ছোট বাচ্চারা ওরা অল্পতেই শিখে নেয়। অনেক কয়টাই পিরামিড হয়েছিল, যেগুলো পারলাম দেখায় তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর এই যে সুন্দর একটা ড্রিল দেখো, বলেছিলাম না বাচ্চারা মানে সোয়েটার এগুলা পড়ছে না। তো তারপর এই যে আবার খুলে রাখলো বাবু না সব বাচ্চারাই খুলে রেখেছিলো, কারণ ড্রিল হবে, সুন্দর একটা ড্রিল। আর স্কুলের এই ড্রিলটা মানে খুব সব স্কুলে হয়ে থাকে জানি, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই ড্রিল। তো কারা কারা করেছো এই ড্রিল প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। তো আমার স্কুলে ড্রিল যখনই হয়েছিল, আমি স্কুলে মানে আগে আমরা খেলাও দিতাম না, আমি খেলা দেখতে স্কুলে যেতামও না। তো এই ড্রিলগুলো আমরা মিস করে গেছিলাম। তো বাবুর এগুলো পরে মানে স্কুল এগুলা দেখে খুব ভালো লাগছে। আমি কিন্তু স্কুলে ড্রিল একবারও করিনি, স্কুল পড়েছিলাম ঠিকই কিন্তু ড্রিল করা হয়নি, কারণ খেলা যখন হয় আমরা স্কুলে যাই না কি জানি, তখন মনে অতটা মানে খেলা আমরা দিতামই না। বলেছিলাম না আমরাও তো লাজুকে ছিলাম, তো ওই জন্যই খেলা হতো, স্কুল যেতাম না, বাড়িতে থাকতাম, কিছু খেলার দিনে অন্য কিছু কাজ করতাম, কারণ রোজই তো স্কুলে যেতাম। আর খেলার দিনে তখন বাড়িতে কাজ ছিল তখন আমাদের সময়, তো কাজ করেছিলাম, এগুলো মিস করেছিলাম খেলাগুলো। তো এখন বাবুর এগুলো দেখে মনে করছিল যে কেন যে মিস করেছিলাম, আমাদের করাই হয়নি। এটা খুব মজা লাগে, ভালো লাগে। তো দেখো তারপর খেলা শেষ হয়ে গেল, মানে মোটামুটি সব খেলাই শেষ হয়নি। তো তারপরও এই যে এখানে সবাই মিলে বলেছিল স্যার ম্যামগুলো যে বাবুরা তো স্কুলে চলে গেছে, তো বলছে সবাই মিলে কয়েকটা মানে ওদেরও স্মৃতি হয়ে থাকবে। তো কয়েকটা ফটো ওরা উঠিয়ে নিলে, সাথে আমিও উঠিয়ে নিলাম, আমার মোবাইলে আমার ভিডিওতে থাকবে। তো সব শিক্ষক শিক্ষিকা আর বাচ্চারা মিলে এটা সেলফি করে নিল ওরা। তো তারপর এই অভিভাবকদের চেয়ার, মিউজিক্যাল চেয়ার খেলা হলো। তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো ভিডিও প্লিজ কমেন্ট করে জানিও তোমরা সবাই। তো তারপর খেলা মোটামুটি শেষ হয়ে গেল, আর থাকতে পারছি না কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। তো আমরা চলে আসলাম, ব্লগটা এখানকার মধ্যে শেষ করলাম, প্লিজ পাশে